এই গরিবেরা, তোমরা নাকি ধনী হইয়া গেছো? লুটপাট করে টরে আমার হাঁসু আপাত পেটিকোট, ব্রা, শাড়ি, মুরগি, হাঁস, মাছ, টাকা পয়সা, সোনা দানা যা কিছু পাইছ, এক ডাক্তার মহিলা তোষক নিয়ে গেছে বলে। আরেক মহিলারা দেখলাম যে সে খাটের কোনায় নাকি সোনার একটা চেইন পাইছে, সেটার আবার এই দুইটা ভাঙা, ঢুকাইতে পারে না। এগুলো চুরিদারি করে নিয়ে আজ আমি খুব ধনী হয়ে গেছো, সবাই খুব খুশি। সমস্যা কি? কি পাইছো তোমরা? হ্যাঁ, এটা কি মগের মূল্য পেয়েছ? কোটা সংস্কার আন্দোলনের নামে কি শুরু করেছ? মনে করছো কি আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কি সবাই মরে গেছি? আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। যে মহামানবের জন্ম না হলে বাংলাদেশ নামক একটি দেশ এ পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কখনো স্বীকৃতি পেত না। আজও তোরা বাঙালিরা গোলামের জাত, গোলামি করতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট 1975 সাল ভোর রাতে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিস। বেঈমান নিমক হারামের জাতেরা, তোরা কারা আমি জানি। 71-এর পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শামস, নব্য রাজাকাররা, তোদের দানি দেখেই বুঝতে পারি তোরা কারা। ছোটবেলায় আমার দাদা বলতেন যে মোষ দেখলেই বোঝা যায় কোন বাড়ির চৌকিদার। মোসাম্মদ মুক্তা খাতুন, ধন্যবাদ। আমি অসুস্থ, তোমরা জানো, আমি মৃত্যুপথের যাত্রী ছিলাম। তোমাদের সবার দোয়ায় আমি আজও বেঁচে আছি। আমার বাড়িতে এসে নার্স, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখে যায়, আমার সেবা করে, আমার ঘরে সব কিছু, ওষুধপত্র সব কিছু, আমার ঘর সাফ করে দিয়ে যায়, বাজার করে দিয়ে যায়, রান্না করে দিয়ে যায়, সব কিছু করে দিয়ে যায়। বাট আমি চেষ্টা করি, আমি তো স্বনির্ভর, আমি নিজে নিজে সব করার চেষ্টা করি, কিন্তু আমার ওজনের জিনিস আধা কেজির বেশি উঠানো নিষেধ, কারণ আমার 3টা অপারেশন হয়েছে। অনেক ধন্যবাদ। তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। তোমার সকল সন্তান নাতিপুতি, তোমার তো লক্ষ লক্ষ তোমার সন্তান আছে আমি জানি। সারা আলী ভাবি, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ভাবির পোস্ট দেখি আমি ফেসবুকে, এত সুন্দর সুন্দর ছবি দেয়, প্রকৃতি। 33 বছর যাবৎ আমি একবার গিয়েছিলাম, অবশ্য 11 বছর, মানে 24 বছর হয়ে গেছে, তাই না? আচ্ছা, 2002 সাল থেকে কত হয়? 22 বছর। 2002 সালে বর্ষাকালে গিয়েছিলাম। আমার বাসা গোরানে, বুঝছো, পানির নিচে ছিল। আরো অনেকেই এসেছেন। সবাই আমার কথাগুলো তোমরা শেয়ার করো। অতি উৎসাহী কিছু যুবক, 71-এ পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শামস, সাবধান, সেবুদা এখনো মরে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙেছিস, তার স্থাপত্য, 32 নম্বরের বাড়িতে আগুন দিয়েছিস, বঙ্গবীর কাদের সিদ্দিকে অসম্মান করেছিস। শুনেছি সোহেল তাজ, যে তাজউদ্দিন আহমদের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, বাঙালি জাতির গৌরব, সর্বপ্রথম প্রাইম মিনিস্টার, তার ছেলেকে নাকি দড়ি দিয়ে বেঁধে রেখেছে, শুনেছি, ওটা আমি দেখিনি। আর তোমরা কারা? গো ব্যাক হোম, ওকে? ছাত্র ছাত্রী, তোমাদের প্রয়োজন নেই। গো ব্যাক টু স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। এনাফ ইজ এনাফ। তোমরা শেখ হাসিনার দল ছাত্রলীগকে দায়ী করতেছো, তোমরা তো লুটপাট করছ, ধরা খেয়েছে।
নাহিদ ইসলাম, তার বাসা আমার বাসার কাছে। তার বাবা একটা হাই স্কুলের শিক্ষক ছিলেন, তার ছাত্রীকে ধর্ষণ করেছে। আমার পাড়ার ছেলে যুবকেরা তাকে ন্যাংটা করে জুতা পিটা করে স্কুল থেকে বের করেছে। নাহিদ ইসলাম, তুই শিবিরের লোক, তোকে আমি চিনি। আরেকটা খবর নিয়েছে, মুরাদনগর বাড়ি, বেয়াদব, সোরের মতো চেহারা, দাঁড়ি, হ্যাঁ, তোদের দাঁড়ি কেটে আমি পুটকি দিয়ে ঢুকেছি। আমার চেনাস, শিবিরের গোষ্ঠীকে দেয়, জামাতের গোষ্ঠীকে দেয়। আমার হাঁটু আপা জামাত শিবিরকে ব্যান করে গেছে। সেনা প্রধান, বি কেয়ারফুল। তোমার মতো এরকম হাজার জেনারেল আমার লুঙ্গির মধ্যে শুকাইয়া গেছে। ওকে, আই সেড গেট লস্ট। সেফুদা ইজ স্টিল অ্যালাইভ। বাংলার মানুষ, তোমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলো। ওই ডক্টর ইউনূসের মতো সুদখোর, এইসব টাউট বাটকা বাটপার মিথ্যুক আবার যে 15 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিল, আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের দালাল যাদেরকে এনে বসিয়ে রেখেছে, তাদেরকে আমরা ঝাড়ু মেরে খুব অল্প সময়ের মধ্যে জুতা পিটা করে এদেরকে বের করে দেব। যারা 71-এর পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শামস, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তাদের এদেশে থাকার অধিকার নেই। শেখ হাসিনা সঠিক কথা বলেছে। তিনি কি বলেছেন? রাজাকারের নাতিপুতিদেরকে দিব, মুক্তিযোদ্ধার সন্তানদের নাতিপুতিদেরকে না দিয়ে। এটা কোনো মিথ্যা কথা বলেননি, খারাপ কথা বলেননি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যার ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা, সঠিক কথা বলেছেন। এদেশের অনেক উন্নয়ন তিনি করেছেন। 10,000 মাইল দূর থেকে প্রতিক্ষণে আমি দেখেছি। 2008 সালে তাকে আমি ক্ষমতায় এনেছি। ইয়াস, আমরা বেকুব নই। আই এম এ টিচার অফ টিচার। 47 বছর আগে ডক্টর ইউনূসকে আমি স্বনির্ভরের প্রশিক্ষণ দিয়েছি। সে আমার গ্রামের বাড়িতে 12 বার গিয়েছে। তাকে জিজ্ঞেস করো সে বোধ চিনে কিনা। গত বছর ভিয়েনাতে এসে আমার সাথে দেখা করতে বলেছে, আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিই নাই। আমি বলেছি, তুই মিথ্যুক, ধোঁকাবাজ, তুই প্রতারক, তুই গরিব মহিলাদের রক্ত শোষণ করেছিস। নোবেল প্রাইজ নিয়েছে ঘুষ দিয়ে, টাকা দিয়ে। এই বদমাইশ হিলারি ক্লিন্টনের পরিবারকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে নোবেল পুরস্কার সহ আরো অনেক পুরস্কার নিয়েছে। ডক্টর ইউনূস, বি কেয়ারফুল। আসিফ নজরুল রাজাকারের পুত্র, জামাত শিবিরের কুত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোকে শিক্ষককে বানিয়েছে। তোর ডক্টরেট 1000টা করিস, তোর খবর আমি জানি। রোকেয়া প্রাচীর তুই 2 নাম্বার স্বামী। রোকেয়া প্রাচীকে অসম্মান করেছিস, সব খবর আমি দেখি এখানে বসে বসে। কাউকে ছাড়া হবে না। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আবার গণভবনে আসবেন। লুটপাটকারী, গরিব, অসভ্য রাজাকার আল বদর আল শামস, জামাত শিবিরের কুত্তারা, কোটা আন্দোলনের নামে কারা তোদের উস্কানি দিয়েছে, কোথা থেকে কি হয়েছে, আমি সব খবর জানি। আমি জাতিসংঘের উপদেষ্টা ছিলাম আরো 45 বছর আগে। সারা পৃথিবী আমার নখদর্পণে। এখানে বসে বসে আমি সারা পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করি। ওকে, কাজেই চুরিদারি ছেড়ে দাও। ছাত্রছাত্রীরা, তোমাদের কাজ শেষ, গো ব্যাক। তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আর জামাত শিবিরকে ব্যান করা হয়েছে এবং সেটা ব্যান থাকবে। সেনা প্রধান অতি উৎসাহিত হবে না, বলেছি। তোমার মতো হাজার হাজার সেনা প্রধান আমার লুঙ্গিতে, আমার হাফ প্যান্ট, বাথরুমে এখনো বাবা বাবা করে ডাকে। I said get lost, okay? Dr. Yunus, get lost. Stop. আমলাদেরকে আজকে 4 জনকে ঢুকাইতেছে নতুন নতুন, তাই না? কোনো কাজ হবে না। বাংলার মানুষ এখনো 75% উপর আওয়ামী লীগের সাপোর্টার, শেখ হাসিনার সাপোর্টার, বঙ্গবন্ধুর সৈনিক 99%। ওই 1% রাজাকার দিয়ে কিচ্ছু হবে না। বেশি কথা বলতে পারবো না। বেশি কথা বললে আমার অপারেশনে আমার ইনসাইড ব্লিডিং হয়।
কাজেই যেটুকু বলেছি যথেষ্ট। জাস্ট আই সেড জাতির জনক বঙ্গবন্ধু স্যার শেখ মুজিবুর রহমানকে আজ এই দিনে 1975 সালের 15ই আগস্ট ভোর রাতে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিস। শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিস, তাই না? আমি তাকে পরামর্শ দিয়েছি, বলেছি, অনুরোধ করেছি, হাঁটুয়াপা তুমি চলে যাও, নাইলে তোমাকে এইসব বর্বররা, বেঈমান নিমখারামের যাত্রা তোমাকে হত্যা করবে। Yes, be careful. Again and again I said be careful, okay? এখন তোমাদের রাত, ভোর হবে, আবার সকাল বেলায় সূর্য উদিত হবে। শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন। কোন রাজাকারের স্থান বাংলার মাটিতে নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।